দুর্গাপুরের মুচিপাড়ায় একটি অত্যাধুনিক 665টি বেডের সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার ভূমি পুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়। হাসপাতাল প্রকল্পের উদ্যোক্তা কল্পনা ইনের কর্ণধার হিরণময় দাস জানান যে প্রথম পর্যায়ে প্রায় 200টি বেডের হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে। অনুষ্ঠানে বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান যে হাসপাতাল গড়ে উঠলে দুর্গাপুর ও আশপাশের এলাকার মানুষ উন্নত এবং আধুনিক পরিষেবা পাবেন। এতে শিল্পাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত হবে। ভাই ঢুকবি না, ভাই ঢুকবি না, তোর মাথা আসছে ভাই, মাথা নামা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এতক্ষণ ধরে তো ছিল। একজন সাংসদ হিসেবে আমাকে এখানে ডেকেছেন, কিন্তু দিনের শেষে আমরা যে রাজনৈতিক দলেরই সদস্য হই না কেন, আমরা একই ফ্র্যাটার্নিটি। আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, প্রতীকের পার্থক্য থাকবে, আমাদের পতাকা আলাদা হবে, কিন্তু মানুষকে পরিষেবা দেবার জন্য, মানুষের ন্যূনতম যে দাবি স্বাস্থ্য শিক্ষাটা পাইয়ে দেবার জন্য আজকে তাদের পাশে দাঁড়াতে হবে। যার টাকা আছে তার তো ভালো চিকিৎসা হবেই, যার কিছু নেই, যে প্রাইভেট হসপিটালে ভর্তি হতে পারে না, তার জন্য কিন্তু সরকারি নিয়ম আছে যে একটা হসপিটালের নির্দিষ্ট সংখ্যক আসন বিনামূল্যে চিকিৎসার জন্য ছেড়ে রাখতে হবে। সেটা বাধ্যতামূলক, যেগুলো অন্য বেসরকারি হসপিটাল বহু ক্ষেত্রে বিচ্যুতি ঘটায়, সেটা মেনে চলে না। যে কেয়ারডি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড, তারা অন্তত সরকারের এই নীতি নিয়মটা মেনে চলবেন। তাদের 10% আসনে এই অঞ্চলের প্রান্তিক মানুষকে যারা আছেন, যাদের চিকিৎসা করবার মতো সামর্থ্য নেই, তাদের পাশে দাঁড়াবেন। আর কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান কার্ড গ্রহণ করা হয়নি, আজকে সেখানেও আয়ুষ্মান কার্ড চালু হয়ে যাবে। এই যারা পরিযায়ী শ্রমিক আছেন, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে গিয়ে নয়ডা, গুরগাঁওতে, রাজস্থানে, গুজরাটে গিয়ে চাকরি করছেন, তারা যদি ওখানে গিয়ে কোনো অসুস্থতার শিকার হন, তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আজকে সেখানে কোনো সুরাহা করতে পারবেন না। আজকে যদি আমাদের রাজ্যের আয়ুষ্মান ভারতের কার্ড থাকতো, তাহলে যে কোনো পরিযায়ী শ্রমিক, যে কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার বাইরে গিয়েও আপনারা সেই সুযোগ পেতেন। বাঙালিদের মধ্যে একটা বড় প্রবণতা আছে বাইরে বেড়াতে যাবার। নিম্নবিত্ত মানুষ যারা আয় করেন, তারাও কিন্তু বছরের একটা সময় বেড়াতে যান। টোটাল ডোমেস্টিক ট্যুরিজমের 60% বাঙালিরা ভর্তি করে রাখে। এই যে বেড়াতে গিয়ে মানুষ হৃদরোগে আক্রান্ত হন, বেড়াতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হন, যদি আয়ুষ্মান কার্ড থাকে, তাহলে যে কোনো হসপিটাল ভারতবর্ষে আপনাকে গ্রহণ করবে, আপনার চিকিৎসার ব্যবস্থা করবে। আমি চাইবো এই হসপিটালের সর্বাঙ্গীন উন্নতি হোক এবং কর্তৃপক্ষ যাতে বিলিং এর ব্যাপারে অত্যন্ত সচেতন থাকেন, ভবিষ্যতে আপনাদের দিকে অভিযোগের আঙুল না ওঠে এবং আপনাদের 10% আসনে আপনারা প্রান্তিক মানুষের চিকিৎসা দেবেন। এখানকার আয়ুষ্মান ভারতের যে কার্ড আসছে, পশ্চিমবঙ্গে জুলাই মাস থেকে নতুন সরকার যেটা নেবে, সেটাকে আপনারা বাস্তবায়িত করতে সাহায্য করবেন। ভোট পরবর্তী হিংসা 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হল। 27 জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলল তারা গণধর্ষিতা। সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ প্রমাণ লোপাট করছে। সহযোগিতা তো অনেক দূরের কথা, অসহযোগিতারও উপরে, সাক্ষীদের হস্তাই করে দিচ্ছে। তো যেটা সিবিআই এর ক্ষেত্রে হচ্ছে, ইডির ক্ষেত্রে হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই এনআই এর ক্ষেত্রেই হবে। এটাই তো এগিয়ে বাংলা। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি, এ পাবেন কোথাও? এই যে বলে বাংলা এগিয়ে,
এটাই তো সবচেয়ে বড় নিদর্শন বাংলার গর্ব। আপনি একজন সাংবাদিক হিসেবে গর্বিত হওয়া উচিত এবং আপনারা সাংবাদিকরা একটা দাবি তুলুন যে আপনারা মহাভারতে একটা ধৃতরাষ্ট্র পেয়েছিলেন, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র আছে। আপনারা ওই খুঁজে বার করে এই নামগুলোকে দিয়ে বলুন যে এই বীর্যবান পুরুষদের অন্তত ভারত সরকার একটা কিছু ঠিক পুরস্কার দিক।